আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, বড়রাজ বাবুই আমার বাবা, আমায় জন্ম দিয়েছেন, আমার নিজের রক্ত। এই মামলার মূল বিতর্ক দু জায়গায়। এক, শ্যামানন্দ বাবাই রাজমহলের বড় রাজা বাবু কিনা। দুই, বড় রাজা বাবুর কন্যা যে কিনা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল বলে এতদিন সবাই জানতো, সে আদৌ জীবিত আছে কিনা। কারণ সে যদি জীবিত থাকে তাহলে রাজমহলের সব সম্পত্তি এবং সিংহাসনের উত্তরাধিকারী হবে সে। মহামান্য আদালত যদি একেবারে ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের বড় রাজা বাবুর ব্লাড স্যাম্পেল ম্যাচ করানোর নির্দেশ দেন, তাহলে উত্তরাধিকারী বিতর্কও মিটতে পারে। আদালত ফুলকি দাসের সঙ্গে শ্যামানন্দ বাবা, যিনি কিনা প্রতাপ নারায়ণ চৌধুরী বলে নিজেকে দাবি করছেন, তাদের ডিএনএ টেস্ট করার নির্দেশ দিচ্ছে। আদালত বিরতির পরে টেস্ট রিপোর্ট সহ তার রায় ঘোষণা করবে। প্রথম মামলার রায়ে ফুলকি দাসের বিরুদ্ধে মামলা খারিজ হয়। দ্বিতীয় মামলায় শ্যামানন্দ বাবা এবং ফুলকি দাসের সঠিক পরিচয়ের জন্য ডিএনএ টেস্টের নির্দেশ দেয় এই আদালত। সেই টেস্ট রিপোর্টও আদালতের হাতে এসে পৌঁছেছে। আদালত ঘোষণা করছে যে শ্যামানন্দ বাবার ব্লাড স্যাম্পেলের সঙ্গে রাজমহলের ছোট রাজা বাবু ধূর্যটি নারায়ণ চৌধুরীর ডিএনএ ম্যাচ করেছে। শুধু তাই নয়, ফুলকি দাসের ব্লাড স্যাম্পেলও ম্যাচ করেছে শ্যামানন্দ বাবার ডিএনএর সঙ্গে। অতএব আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শ্যামানন্দ বাবাই প্রতাপ নারায়ণ চৌধুরী, রাজমহল এস্টেটের বড় রাজা বাবু। এবং ফুলকি দাস প্রতাপ নারায়ণ চৌধুরীর কন্যা। সে জীবিত এবং সেই রাজমহল এস্টেটের উত্তরাধিকারী। আদালত আশা করবে যে ফুলকি দাস এবং প্রতাপ নারায়ণ চৌধুরী তাদের প্রাপ্য সম্মান ফিরে পাবে। স্যার, বড়রাজ বাবুই আমার বাবা, আমায় জন্ম দিয়েছেন, আমার নিজের রক্ত। আজকে মা কালী আমায় সব ফিরিয়ে দিয়েছে স্যার, সব সব। বাবা, বাবা।